হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। বেসিক্যালি রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ যদি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রত্যেক দিনের বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে অনলাইন পত্রিকা, অফলাইন পত্রিকা সহ পে কমিশনের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করি যে প্রত্যেক দিন পে কমিশনে কী নিয়ে আলোচনা হচ্ছে এবং নতুন কী কী টপিক পাওয়া যাচ্ছে। আপনি যদি সবার আগে পেসকে রিলেটেড সকল ধরনের নিউজ পেতে চান, ডিসেম্বরের ভিতরে যদি পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটি পাওয়া যায় তাহলে সেটি কেমন হতে পারে সেটি সবার আগে জানতে চান এবং সর্বোপরি জানতে চান যে পে স্কেল কেমন হতে পারে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে আপনার কোনো মন্তব্য থাকলে। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন টপিকে চলে যাই। আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি। প্রথম আমরা আজকে জানবো যে শিক্ষকদের জন্য একটি সুখবর রয়েছে। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের শিক্ষকরা সব সময় অবহেলিত থাকে, বিশেষ করে যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন, তারা খুবই অল্প পরিমাণে অর্থ পান। তারপরে যারা প্রাইমারি শিক্ষক রয়েছেন তারাও দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে বেতন পান না। যেখানে শিক্ষকদেরই বলা হয় জাতি গঠনের কারিগর, সেখানে সে কারিগরদেরকে যদি আপনি বেতন না দিয়ে অর্থ কষ্টে রাখেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি একটি উর্বর জাতি পাবেন না। উর্বর জাতি পেতে হলে শিক্ষকদেরও সুযোগ দিতে হবে। আমি যেহেতু শিক্ষকতার পেশায় রয়েছি, আমি জানি যে এখানে ভালো শিক্ষকদের অনেক অভাব রয়েছে। বিশেষ করে আমাদের মতো যে সকল শিক্ষকরা রয়েছেন যারা যারা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের শেখাতে চান, সেখানে যদি আপনি তাদেরকে অর্থ কষ্টে রাখেন তাহলে কিন্তু সে কোনোদিনও ভালোভাবে তার যে শিক্ষা জ্ঞানটি আছে সেটি বিলিয়ে দিতে পারবে না। তাই তাদেরকে অর্থ কষ্ট থেকে দূরে রাখতে হবে। বিশেষ করে দেখা যায় যে অনেক মেধাবীরা এই পেশায় আসার পরে বেতন এবং যে অর্থ কষ্ট রয়েছে এটি দেখে তারা ভালো কোনো জায়গায় চাকরি পেলে শিক্ষকতা ছেড়ে চলে যান। তাহলে আপনি যদি দেশের মেধাবীদেরকে এই পেশায় আকৃষ্ট করতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবে একটি দেশ উপরে উঠবে না। তাই দেশের শিক্ষকদের যদি পর্যাপ্ত মর্যাদা দিতে পারেন, তাদের যে অর্থ কষ্ট রয়েছে সেটি যদি দূর করতে পারেন তাহলে কিন্তু এখানে মেধাবীরা আসবে। মেধাবীরা আসলে এখানে শিক্ষার্থীরা মেধাবী শিক্ষক পাবে, আন্তরিকতা থাকবে শিক্ষক শিক্ষার্থীদের ভিতর, অভিভাবকরাও এখানে অনেক উপকৃত হবে। এজন্য আমরা বলবো যে শিক্ষকদের একটি মানসম্মত বেতন কাঠামো অবশ্যই দরকার। তাহলে চলুন দেখে নিই আজকের মেন টপিক। শিক্ষকদের সম্মানজনক বেতন ডিসেম্বরে আসছে সুখবর। শিক্ষক সমাজের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ডিসেম্বরে কি ঘোষণা হবে নতুন বেতন কাঠামোর? স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আশা করছেন তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালু হবে, দীর্ঘদিনের বৈষম্য দূর হবে এবং সম্মানজনক বেতন নিশ্চিত হবে। এটা কিন্তু সকল শিক্ষকদের অনেক মনের এবং প্রাণের দাবি, যে কেননা তারা এই স্বাধীনতার পর থেকে তারা সব থেকে বেশি অবহেলিত। সকলে বলে শিক্ষকতা একটি মহান পেশা, আমরাও মানি শিক্ষকতা খুবই মহান পেশা। এখানে এসে যে পরিমাণ দোয়া এবং ভালোবাসা পাওয়া যায় অন্য কোনো সেক্টরে গেলে এমন ভালোবাসা এবং দোয়া পাবেন কিনা আমার সত্যিই জানা নেই। শিক্ষার্থীদের মতো কোমলমতি শিক্ষার্থীদের পাশে থাকা যায়, তাদেরকে জ্ঞানের যে আলো আছে সেটি বিলিয়ে দেওয়া যায়, এর থেকে ভালো কোনো কিছু হতে পারে না। কিন্তু আপনি যদি দিন শেষে তাদেরকে অর্থ কষ্ট রাখেন তাহলে কিন্তু তারা কোনোভাবেই মন ঠান্ডা করে এবং তাদের সম্পূর্ণ দৃঢ়তা দিয়ে শিক্ষা বিলিয়ে দিতে পারবে না। তাই শিক্ষকরা চায় স্বতন্ত্র একটি বেতন কাঠামো, যেখানে শিক্ষকদের মূল্যায়ন করা হবে, তাদের যে আর্থিক সংকট রয়েছে সেটি দূরীকরণ করা হবে, এটাই তারা চায়। শিক্ষকরা কি চাইছেন? শিক্ষকদের প্রধান প্রত্যাশাগুলো হলো আলাদা স্বতন্ত্র বেতন কাঠামো, সরকারি ঘোষণা। তার মানে তাদের জন্য আলাদা একটি বেতন কাঠামোর কথা বলা হয়েছে, যেখানে সরকারি ঘোষণার মাধ্যমে তাদের আলাদা একটি বেতন কাঠামো করা হবে, এটা তারা আশা করছেন। এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষকদের জন্য ন্যায্য বেতন বৃদ্ধি, অর্থাৎ আমি যেটাই বললাম যে বেসরকারি শিক্ষক এবং এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের বেতন দেখা যায় তারা পে স্কেলের সমপরিমাণ, বেসিকের সমপরিমাণ বেতন পান, সকল সুযোগ সুবিধা পান, কিন্তু তারা মাত্র 15% হারে বাড়ি ভাড়া পান, 500 টাকা চিকিৎসা ভাতা পান এবং আর কোনো সুযোগ সুবিধা তারা পান না। তাহলে আপনি একজন শিক্ষককে শিক্ষা ভাতাই দিচ্ছেন না, তার মানে তার সন্তানীদের জন্য কোনো শিক্ষা ভাতা নেই। তাহলে এটি কিভাবে ন্যায্য হতে পারে? তাই আমরা সকলে চাই যে সর্বোপরি বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে যেন সরকারিকরণ করা হয়, তাহলে সরকারি সুযোগ সুবিধা সব পাওয়া হবে এবং
তাদের জন্য আলাদা বেতন কাঠামোর মাধ্যমে তাদেরকে যে এতদিন ধরে যে বৈষম্যের ভিতরে রাখা হয়েছে সেই বৈষম্যটি দূরীকরণ করা হবে। তারপরে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের কথা বলা হয়েছে। শিক্ষকদের জন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের সব স্তরে বেতন বৈষম্য কমানোর কথা বলা হয়েছে। তার মানে বুঝতে পারলেন, প্রাথমিক থেকে শুরু করে, শুধু কিন্তু মাধ্যমিক স্তর নয়, প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় স্তর সকল স্তরের শিক্ষকদের একটা স্বতন্ত্র বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তাদের পাঠদানের কথা চিন্তা করে ভালো একটি বেতন কাঠামো তাদের জন্য যদি প্রণয়ন করা যায়, তাহলে কিন্তু মেধাবীরা অবশ্যই এই জায়গায় আসবে এবং তারা দেশকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে। পে কমিশন কি বলছে? পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী কমিশন ইতিমধ্যে সব শিক্ষক সংগঠনের সাথে আলোচনা শেষ করেছে। সংগঠনের সব প্রস্তাব চেয়ারম্যানের কাছে জমা পড়েছে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশনের সদস্যরা ইতিবাচক। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বেতন বাস্তবায়নের অর্থের যোগান। কমিশনের মতে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া কঠিন, এমনকি ডিসেম্বরের শেষ দিকেও সুপারিশ জমা দিলেও গ্যাজেট প্রকাশ আরও সময় লাগতে পারে। তাহলে মোট কথা বুঝতে পারছেন যে সরকার কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তাদের মন চাইলেও তারা অর্থের যোগান করে পারবে কিনা সেটা তারা বলতে পারছে না। অর্থাৎ আলাদা যে বেতন কাঠামোর কথা বলা হয়েছে সেটি তারা দিতে পারবে কিনা তারা এখনো শিওর না। অন্যদিকে যেহেতু সরকারি বেসরকারি এমপিভুক্ত সকল শিক্ষকরা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন, সেই পে স্কেলটা 15 ডিসেম্বরে যে আলটিমেটাম রয়েছে সরকারি চাকরিজীবীদের, তার ভিতরে দিতে পারবে কিনা সেটিও তারা শিওর না। অর্থাৎ তারা ডিসেম্বর মাস পুরো লাগিয়ে দিবে, হয়তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা ডিসেম্বরের একদম লাস্টে যে চূড়ান্ত সুপারিশ দিতে পারে কমিশনের চূড়ান্ত সুপারিশ দেওয়ার পরে আবার কিছুদিন সময় লাগবে। সেই সময় নিয়ে আবার চূড়ান্তভাবে গ্যাজেট আকারে প্রকাশ হবে নবম পে স্কেল। তাহলে এটি কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে। এই কালক্ষেপণ কিন্তু কোনোভাবেই শিক্ষকরা মেনে নিবে না। তারা নির্ধারণ অর্থকষ্টে রয়েছেন, এই অর্থকষ্ট থেকে দূর করার জন্য তাদের যদি স্বতন্ত্র বেতন কাঠামো নাও দেওয়া হয়, তাদের এই নতুন পে স্কেল দিয়ে তাদের যে অর্থকষ্টটা রয়েছে তাদের অর্থকষ্টটা একটু হলেও লাঘব হবে। সেই লাঘব করার জন্য আমরা সবাই চাই যে সরকার যেন এই কাজটি করে এবং পে স্কেলের যে কার্যক্রম আছে সেটি শেষ করে তাড়াতাড়ি, এবং যদি তারা যদি ভালোভাবে চেষ্টা করে তাহলে শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো যেন দেওয়া যায় তার দিকে যেন তারা সুনজর দেয়। সারসংক্ষেপ ও শেষ কথা, একদম লাস্ট অংশে আমরা জেনে নেব যে আজকে যে নিউজ নিয়ে আমরা আলোচনা করলাম তার শেষ কথা কি। শেষ কথা হলো শিক্ষকদের দাবি এখন জোরালো সংগঠিত। পে কমিশন চাপের মুখে দ্রুত কাজ করছে, তবে সময় খুবই কম। ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা পড়ার সম্ভাবনা আছে, কিন্তু ডিসেম্বরে গ্যাজেট হবে এমন নিশ্চয়তা নেই। সব মিলিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে বড় কোনো অগ্রগতি বা ঘোষণা আসতে পারে। শিক্ষক সমাজ এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। তাহলে বুঝে গেলেন আজকের নিউজ সম্পর্কে। যদি সত্যি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশনের মাধ্যমে এই কাজটি করতে সক্ষম হয়, তারা শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রস্তুত করতে বা প্রণয়ন করতে তারা যদি সচেষ্ট হয়, তাহলে এর থেকে ভালো কিছু হবে না। তারা বিশেষ করে সকল শিক্ষক মিলিয়ে প্রায় 8 থেকে 10 লক্ষ শিক্ষক রয়েছে যারা সরকারের পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন। তাদের যে দোয়া আছে এবং তাদের যে পরিবারের সকল মানুষের যে দোয়া রয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার পাবে। এবং শিক্ষা খাত যখনই ভালো করবে দেশ কিন্তু আপনি ভালো করবে। কারণ আপনি শিক্ষা খাতকে অবমূল্যায়ন বা সেটাকে বাদ দিয়ে রেখে দেশের উন্নতি সাধন কোনোভাবেই করতে পারবেন না। তাই আমরা আবার বলবো যে শিক্ষকদের যে দুর্দশা রয়েছে, তাদের যে আর্থিক দুরবস্থা রয়েছে, সেগুলো দূরীকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেন একটু সুদৃষ্টি দেয়। তারা যেন চেষ্টা করে, তাদের সর্বাত্মক চেষ্টা করে নতুন একটি বেতন কাঠামো প্রণয়ন করা। সেটি যদি সম্ভব না হয়, পে স্কেলটাই তাড়াতাড়ি দিয়ে সরকার শিক্ষকদের যে দুর্দশা রয়েছে এবং সর্বোপরি যে সরকারি চাকরিজীবীদের যে দুর্দশা রয়েছে সেটি থেকে যেন তারা সকল সরকারি চাকরিজীবী এবং শিক্ষকদের বের করে আনতে পারে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।